হ্যালো ভিউয়ার্স, দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একদমই সাডেন একটা প্ল্যান হলো। এখন বাজে বিকেল 3:30, বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে, যাবো স্প্ল্যানেডে। স্প্ল্যানেড তো বাঙালির কাছে একটা ইমোশনের জায়গা। তো আজকে রিয়ার জন্যই যাচ্ছি। রিয়া বললো যে অনেক দিন স্প্ল্যানেড যাওয়া হয়নি, সেই জন্যই বেরিয়ে পড়লাম। আজকে আমি, রিয়া, রাইমা তিনজনে যাচ্ছি, আর অবশ্যই আমাদের সাথে মন্টুদা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে, তো বললামই যে স্প্ল্যানেডে যাচ্ছি। দেখা যাক কখন পৌঁছই আর কি করি, চেষ্টা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করতে। চলো দেখতে থাকো ব্লগটা। আমরা পৌঁছে গেলাম এসপ্ল্যানেডে। স্প্ল্যানেডে এসেই মনটা কিরকম ভালো হয়ে গেল। এখন তো কলকাতা সহ মফস্বলগুলোতে মলের ছড়াছড়ি, কিন্তু এসপ্ল্যানেড চত্বরে ঘুরে ঘুরে শপিং করার মজাই আলাদা। তুমি কিছু যদি নাও কেনো, এই চত্বরটায় যদি একবার ঘুরে নেওয়া যায়, মনটা কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আর এই ছাতার তলার ছোট ছোট দোকানগুলোকে ছোট ভাবারও কিন্তু কোনো কারণ নেই। এখানেও কিন্তু পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস, আর বার্গেনিং সে তো চলতেই থাকে মনের আনন্দে। এইভাবেই ঘুরতে ঘুরতে হঠাৎ করেই চোখ পড়ল এই ফুচকা বোনটার দিকে। দেখো, আজকে কোনো প্রফেশনই কিন্তু ছেলে বা মেয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। কি সুন্দর ফুচকা বিক্রি করছে, ভীষণ এফিশিয়েন্ট মনে হলো। তো আমার ভীষণ ভালো লাগছিল ওকে দেখে। তো আমি রিয়া রাইমাকে বললাম, এর কাছেই তোরা ফুচকাটা খা। তো ওরা ফুচকাটা খাচ্ছিল, আমি একটু ক্যামেরাও করে দিচ্ছিলাম, আর এদিক ওদিকে একটু তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখছিলাম, কারণ অনেক দিন পরে আজ আমি এসপ্ল্যানেডে। ফুচকা খাওয়া তো হয়ে গেল, এবার চলো ব্যাগের স্টলে যাই। যতই ব্র্যান্ডেড ব্যাগ ব্যবহার করি না কেন, এসপ্ল্যানেডের এই ব্যাগগুলো সবসময় আমার মন কেড়ে নেয়। এত সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়, কি বলবো। ভালো নেই ব্যাগটা? হ্যাঁ, কিউট। ব্যাগ দেখা তো হয়ে গেল, কিন্তু কেনা হলো না। এদিকে আমাদের প্রচন্ড গরম লাগছে, চুল খুলে, তো চুলটাকে আগে বাঁধতে হবে। সেই জন্য ক্লিপের স্টলে চলে এলাম, কিনে নিলাম ক্লিপ এবং বেঁধেও নিলাম চুলগুলো। এবার আমরা যাচ্ছি হক সাহেবের মার্কেটে। যত বড় বড় শপিং মলই বেরোক না কেন, এই হক সাহেবের মার্কেটকে টেক্কা দেয়া অত কিন্তু সহজ নয়। এই হক সাহেবের মার্কেটে পাওয়া যায় না এরকম কোনো জিনিস একেবারেই কিন্তু নেই, আর দাম অন্যান্য জায়গা থেকে কিন্তু ভীষণ সস্তা। তো আমরা চলে এলাম হক সাহেবের মার্কেটে, আর রিয়া রাইমাকে বোঝাচ্ছিল যে কোন দিক দিয়ে গেলে কি কি দোকান আর কি পাওয়া যাবে। তো ওদের মধ্যে বিস্তারিত আলোচনার পরে এবার আমরা প্রবেশ করব হক সাহেবের মার্কেটে। প্রচণ্ড গরম, মানে সাংঘাতিক। তবে স্প্ল্যানেড এমনই একটা আকর্ষণীয় জায়গা যে সব কিনি না কিনি মনে হয় সব দোকানে ঘুরে ঘুরে দেখি, আর কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আগে দেখছি, এখন একটি কিনিনি, একটা শুধু ক্লিপ কিনেছি। তুই কি কিনেছিস? আমি ক্রাঞ্চিটা কিনেছি। আমরা সবাই চুল খুলে এসেছিলাম, দিয়ে তারপরে আর গরমে পারছি না আমরা কেউ। প্রচুর গরম। এখন আমরা হক মার্কেটের সামনে এসে দাঁড়িয়েছি, এবার ভেতরে যাব। আর অনেক কিছু কেনার প্ল্যান আছে, কতটুকু হবে জানি না। রিয়া আসছে, তারপর আমরা প্রবেশ করলাম হক সাহেবের মার্কেটে।
চারিপাশটা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়, সবকিছুই মনে হয় কিনে নিতে পারলে খুবই ভালো হয়। আর আমি যেহেতু বহুদিন বাদে এসপ্ল্যানেড চত্বরে এলাম বা হক সাহেবের মার্কেটে এলাম, সেই জন্যে আমার কেনার থেকেও ঘুরে দেখতে বেশি ভালো লাগছিল। এত সুন্দর সুন্দর ড্রেস ম্যাটেরিয়াল থেকে শুরু করে সমস্ত জিনিস এখানে কিন্তু অসাধারণ। আর আজকে এই মার্কেটটায় আমরা প্রবেশ করেছি একটা জুয়েলারি শপে যাব বলে, সিলভার জুয়েলারি শপ। তো সেখানে আমরা চলে এলাম। এই যে শপের ভেতরেই ঢোকার সময় এরকম একটা সুন্দর মূর্তির ডিজাইন, এগুলো যদিও সেলের জন্যই, কিন্তু এত সুন্দর অর্গানাইজ করে রেখেছিল, বেশ কিন্তু দেখতে ভালো লাগছিল। তো চলো আমরা প্রবেশ করলাম, এবার দেখে নিই এখান থেকে কি নেওয়া যায়। রিয়া সিলভার রিং পরতে ভীষণ ভালোবাসে, আর সেটা অবশ্যই হতে হবে হগ মার্কেটের ভেতরের কিছু স্পেশাল দোকানের। সেরকমই একটা দোকান এটা। এখান থেকে এই দুটো সিলভার রিং কিনে নিয়ে বেরিয়ে এলাম আমরা দোকান থেকে। আরও কিছু কসমেটিক্স জুয়েলারি কিনে নিয়ে আমরা পৌঁছে গেলাম এখন রিলায়েন্স ট্রেন্ডসে। রিলায়েন্স ট্রেন্ডসে গিয়ে দেখছি একটা খুব সুন্দর অফার চলছে। 7,000 টাকার শপিং করলে তোমাকে পে করতে হবে 3,500 টাকা। নো ডাউট খুব সুন্দর ডিল, কিন্তু রিলায়েন্স ট্রেন্ডসের কোনো জিনিসই আমার পছন্দ হয় না। এদের কালেকশান আমার এতটুকু ভালো লাগে না, সেই জন্য আমি তো কিছু কেনার কথা ভাবছিই না। রিয়া কিছু জুতো একটু ট্রাই করে দেখছিল, আর আমি একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী কালেকশান এসছে। এইসব করতে করতে অনেকটা সময়ও এখানে কেটে গেল, একটা উইন্ডো শপিং কিন্তু হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে একটু তেষ্টা পাচ্ছিল, তো দেখলাম বাইরে ম্যাঙ্গো জুস বিক্রি হচ্ছে। আমরা ম্যাঙ্গো জুসে একটু গলাটা ভিজিয়ে নিলাম। ব্লগের শুরুতেই তোমরা দেখলে বিকেল বেলার এসপ্ল্যানেড চত্বর। এখন সন্ধে নেমে এসেছে। সন্ধে নামার সঙ্গে সঙ্গে মানুষের ঢলও নেমেছে প্রচুর। এবার আমরা যাব ডিনার করতে। বাঙালি ঘুরতে এসে কিছু খাবে না, না খেয়ে বাড়ি চলে যাবে, এটা কি হতে পারে? একদমই না। চলে এলাম পার্ক স্ট্রিটের কোষে কষায়। পার্ক স্ট্রিটের কোষে কষায় আজ আমার প্রথম আসা, কিন্তু কোষে কষা রেস্টুরেন্টের সাথে আমার প্রথম আলাপ হয়েছিল ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে সেই রেস্টুরেন্টটায় বাঙালিয়ানার ছাপ ছিল স্পষ্ট, আর এটা তো কলকাতায়, তাই বাঙালিয়ানা থাকবে না, এটা তো হতেই পারে না। রেস্টুরেন্টের গ্রাউন্ড ফ্লোরটা তো ভীষণ সুন্দর করে সাজানো ছিলই। আমরা ফার্স্ট ফ্লোরে চলে এলাম, আজ এখানেই করব ডিনার। উঠতেই সিঁড়িতে চোখ পড়লো এরকম একটা সুন্দর পেন্টিংয়ের উপর। তাছাড়াও পুরো রেস্টুরেন্টটা পুরনো দিনের বাঙালিয়ানাকে তুলে ধরা হয়েছে। সেখানে পুরনো দিনের গ্রামাফোন থেকে শুরু করে খসখস, এবং প্রত্যেকটা দেয়ালে পুরনো কলকাতার বিভিন্ন স্মৃতিমধুর মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করা হয়েছে। তো চলে এলো আমাদের মেনু কার্ড। এবার চলো অর্ডার দিয়ে দিই খাবারের। মেনু তো ডিসাইড করা আমাদের থাকেই, মানে ওর বাইরে আমি অন্য কোনো কিছুই খাই না, তাও ওই মেনু কার্ডটা সামনে পেয়ে একটু ওলট পালট করে দেখা। আমরা প্রথমেই নিলাম ফিশ ফ্রাই, মানে স্টার্টারে। এর সঙ্গে এনাদের তৈরি একটা কাসুন্দি দেয়, যেটা খেতে অসাধারণ। আর ফিশ ফ্রাই অনেক জায়গাতে খেলেও কোষে কষার ফিশ ফ্রাই কিন্তু সত্যিই খুব সুন্দর। সঙ্গে নিয়েছিলাম লুচি আর কষা মাংস, এটাও আমি কোষে কষায় এলে খাবই। খুবই ভালো লাগে এদের এই কষা মাংসের টেস্ট। সঙ্গে নেওয়া হয়েছিল বাসন্তী পোলাও আর ছানার ডালনা। এই সব কিছু দিয়ে আজকের ডিনারটা জাস্ট জমে ক্ষীর। এখন প্রায় রাত 9টা। বেরিয়ে পড়বো এবার বাড়ির উদ্দেশ্যে। রাতের মহানগরী দেখতে দেখতে আমরা চলেছি। অপূর্ব সুন্দর রাতের মহানগরীর রূপ। এতটা পথ আমার সঙ্গে চলার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাবার আগে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আরও যদি বেশি ভালো লাগে, দেখতে চাও এরকম সুন্দর সুন্দর ব্লগ, চলতে চাও আমার সাথে, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটা কোনো সুন্দর ব্লগের সঙ্গে।
ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সবাইকে ভালোবেসে বেঁধে রেখো, কারণ আমরা কেউ জানি না আগামীকাল কি আসছে আমাদের জীবনে। মানে প্রতিটা আগামীকালই কিন্তু আমাদের জন্য অজানা। টাটা।